আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা নিশ্চয়ই চিনতে পেরেছেন, পাট শাক। সবাই নিশ্চয়ই কম বেশি এটা খান, কিন্তু আমার মতো ডিম ভাজার সাথে কি কখনো পাট শাক খেয়ে দেখেছেন? খেয়ে দেখুন একবার, ভীষণ মজার। আমি প্রথমেই পাট শাকগুলো ভালো করে বেছে এরকম টুকরো টুকরো করে নিয়েছি। এরকম ছোট ছোট করে টুকরো করে নেবেন। তারপর আমি এই শাকগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। শাকগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আমি একটা ডিম ভাজার জন্য যতটুকু পেঁয়াজ দরকার আমি ততটুকু পেঁয়াজ কুচি করে নিলাম। 2টা কাঁচামরিচও কুচি করে নিলাম। এখন আমি এগুলো সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর এর মধ্যে আমি কিছুটা পাট শাকের পাতা দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর একটা ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডিমটাও ভালো করে এর সাথে ফেটিয়ে নিলাম। তারপর আমি কড়াইতে ফ্রাই প্যানে তেল গরম করে নিলাম। তেলটা গরম হলে আমি এর মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন এটা একটু খুন্তির সাহায্যে ছড়িয়ে দিতে হবে। তারপর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আস্তে করে এটা উল্টে দিলাম। এখন আমি এটা একটু ভাজ করে নেব। আপনারা না চাইলে নাও ভাজ করতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো ভাজ করে নিতে পারেন। এখন এভাবে ভাজ করে এক পিঠ একটু লাল করে ভেজে নেব। তারপর এক পিঠ লাল করে ভাজা হলে আমি আস্তে করে এটা উল্টে দিব। 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেলে মাঝখান দিয়ে আমি একটু ডিমটা কেটে নিলাম। আপনারা নাও কাটতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো শেপ করে নিতে পারেন। এখন আমি ভাজা ডিমগুলো তুলে নিলাম। তারপর আমি কড়াইয়ে একটু তেল গরম করে তাতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমার এখানে তেলটা একটু বেশি হয়ে গিয়েছে, আপনারা বুঝে দিবেন। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে পাট শাকের পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একদম কড়কড়া করে ভাজবো না, শুধু একটু নাড়াচাড়া করে নেব, পেঁয়াজের সাথে মিশিয়ে নেব শাকগুলো। এখন এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিব পরিমাণ মতো। তারপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। এখন এগুলো একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। অবশ্য এটা অনেক সুন্দর হয়েছে দেখতে, কিন্তু এর মধ্যে কালারটা কেমন যেন কালো দেখা যাচ্ছে। আসলে ডিম ভাজাটা অনেকই সুন্দর হয়েছে। এটা এত খেতে মজা, টেস্টি, আপনারা না খেলে কিছুতেই বুঝতে পারবেন না। আপনারা একবার ট্রাই করেই দেখুন। পাট শাক আর ডিম ভাজা তো আপনারা অনেক রকম খেয়ে দেখেছেন, কিন্তু আমার এই রেসিপিটা একবার একটু ট্রাই করেই দেখুন। ভীষণ মজার, ভীষণ স্বাদের। যারা পাট শাক খেতে পছন্দ করেন তারাও এই রেসিপিটা একবার একটু ট্রাই করে দেখতে পারেন, আর যারা পছন্দ না করেন তারাও একটু ট্রাই করে দেখতে পারেন। আসলে ভীষণ মজার। থ্যাঙ্কস ফর ওয়াচিং।